এই কথাগুলো আপনার জীবন বদলে দিতে পারে। নিজেকে মূল্যবান বানাতে এই নিয়মগুলো আপনি সবসময় মেনে চলবেন। নিজেকে মূল্যবান বানাতে যে নিয়মগুলো আপনার মেনে চলতে হবে সেটা আমি এক্ষুনি বলছি। তার আগে বলি, এটা ছিল হচ্ছে আমার ঈদের ভিডিও, মানে ঈদ ব্লগ, কিন্তু আমি আপলোড দিব করে দেওয়াই হয়নি। কতটুকু আইলসা কন্টেন্ট ক্রিয়েটর আমি সেটা তো আপনারা বুঝতেই পারতেছেন। তো চলুন ঈদ ভিডিও দেখতে দেখতে হচ্ছে নিজেকে মূল্যবান বানানোর কিছু নিয়ম আমরা জেনে নিই। নাম্বার 1, জীবনে কখনো কাউকে পরোয়া করবেন না, নিজের যোগ্যতায় সবসময় এগিয়ে যাবেন। জীবনে এগিয়ে যাওয়ার জন্য কখনো এটা প্রত্যাশা করবেন না যে আপনাকে কেউ এগিয়ে নিয়ে যাবে। মনে রাখবেন, আপনাকে কিন্তু আপনারই এগিয়ে যাওয়ার সাথী হতে হবে। নাম্বার 2, কখনো অন্য কারো যোগ্য হতে যাবেন না, নিজেকে নিজের যোগ্য হিসেবে গড়ে তুলবেন। কখনো অন্যের মতো হওয়ার চেষ্টাও করবেন না, বরং নিজের মনের মতো করে নিজেকে গড়ে তোলার চেষ্টা করবেন। তখন দেখবেন আপনি নিজেই নিজেকে নিয়ে সন্তুষ্ট অনুভব করছেন। নাম্বার 3, অন্যের পিছনে কখনোই সময় ব্যয় করবেন না, বেশি বেশি সময় নিজের পিছনে ব্যয় করবেন। মনে রাখবেন, নিজের পিছনে যতটুকু সময় আপনি ব্যয় করবেন, অন্য কেউ আপনার পিছনে ততটুকু সময় কিন্তু ব্যয় করবে না। নাম্বার 4, নিজেকে নিজে গড়বেন, নিজেকে নিজে ভাঙবেন। নিজের ভবিষ্যৎ নিজেকেই গড়তে হবে, নিজের ভুল ত্রুটি নিজেরই সংশোধন করতে হবে। তখন দেখবেন দিনকে দিন আপনার উন্নতিই হচ্ছে, আপনাকে আর ডিপ্রেশনে ঘিরে ধরে। কিন্তু যখনই আপনি অন্যের জন্য নিজেকে ভাঙবেন আর অন্যের জন্য নিজেকে গড়বেন, ঠিক তখনই সে আপনাকে ছেড়ে চলে যাবে আর আপনি ভুগবেন ডিপ্রেশনে। তাই অন্যের জন্য নয়, নিজের জন্য নিজেকে ভাঙবেন আর গড়বেন। নাম্বার 5, নিজেকে মূল্য দিন। দেখবেন 10 জন আপনাকে মূল্য দিচ্ছে, আপনি নিজেই যদি নিজেকে মূল্যায়ন না করেন তবে পৃথিবীর কেউ আপনাকে কখনো মূল্যায়ন করবে না। আর হ্যাঁ, পৃথিবীতে আপনি থেকে যাই করেন আর তাই করেন, পৃথিবীতে নিজের থেকে বেশি মূল্য কখনো অন্য কাউকে দিতে যাবেন না। যখনই আপনি নিজের থেকে বেশি অন্য কাউকে মূল্য দিতে যাবেন, তখন আপনি নিজের তো তার কাছ থেকে কোনো মূল্য পাবেনই না, বরং অবহেলা আর তুচ্ছ-তাচ্ছিল্য ছাড়া আপনার কপালে কিছুই জুটবে না। নাম্বার 6, জীবনে দুটো জিনিসের খুবই প্রয়োজন, এক হলো টাকা আর এক হলো সৌন্দর্য। পুরুষের অর্থ না থাকলে আর নারীর সৌন্দর্য না থাকলে কোথাও কোনো দাম পাওয়া যায় না ভাই, সেটা ঘরে হোক কিংবা বাহিরে। যেই পুরুষ ঘরে বসে খায়, কোনো আয় করে না, সেই পুরুষের কথার কোনো মূল্য তো বাহিরে নাই। বাহিরে তো কেউ তাকে পাত্তাই দেয় না, নিজের ঘরেও সে কখনো কোনো কাজে কিংবা কথায় মূল্যায়ন পায় না। আবার এদিকে যেই নারী দেখতে সুন্দর না, সেই নারী জন্মের পর থেকেই তার বাবা মায়ের মাথার একটা টেনশন। শুধুমাত্র দেখতে সুন্দর নয় বলে একটা সম্বন্ধ যখন ভেঙে যায়, তখন কোনো দোষ না থাকা সত্ত্বেও উঠতে বসতে তাকে কথা শুনতে হয়। এই বিষয়টা শুধু কালো আর শ্যামলা মেয়েরাই খুব ভালো জানে। আপনি মানেন কিংবা নাই মানেন, 99% ক্ষেত্রে এটাই বাস্তব। নারীর সৌন্দর্য আর পুরুষের অর্থ ছাড়া তাদের কোথাও কোনো দাম নেই ভাই, এরা যেন নুন ছাড়া তরকারির মতো। তাই পুরুষও যে কোনো ভাবে নিজেকে কর্মঠ করে তুলুন, আর শ্যামলা কালো নারীদেরকেও বলি নিজের পায়ে দাঁড়াতে শিখুন। নাম্বার 7, একটা কথা মনে রাখা ভীষণভাবে জরুরি, জীবনের কঠিন থেকে কঠিন সময়গুলো কিন্তু আপনাকে সবসময় একাই কাটাতে হবে। তাই বিপদ থেকে উদ্ধার হতে গেলে সঙ্গ কিংবা সাহায্য পাওয়ার আশা ছেড়ে দিন। বিপদের সময় আপনার হয়ে আপনার লড়াইটা কেউ লড়ে দিবে না, সবাই বিশেষ করে কিছুটা জ্ঞান দিতে পারবে আপনাকে। আপনার লড়াইটা দেখবেন আপনার নিজের একাকেই লড়ে যেতে হবে। বিপদে পড়ে যখন আপনি দৌড়াদৌড়ি ছোটাছুটি করবেন আপনার হয়ে, তখন আপনার দৌড়টা কেউ দৌড়াবে না, আপনার দৌড়টা তখন আপনাকে একাই দৌড়াতে হবে। এটা সবসময় মনে রাখবেন, দিন শেষে না কেউই কারো না, না আপনি কারো না কেউ আপনার। তো এদিকে দেখেন কথা বলতে বলতে সেই ঈদের দিনের রান্নার ক্লিপে চলে আসছি। ঈদের দিন আমি হচ্ছে একটু রোস্ট করেছিলাম আর গরুর মাংস পোলাও করেছিলাম, তেমন কোনো ঝামেলা করিনি। আর ঈদের দিন তো তেমন কোনো জায়গায় ঘুরতেও হচ্ছে যাওয়া হয়নি। দেখলেনি তো শুরুতেই যে বাপ ছেলে দুজনে ঘুমাচ্ছিল, তারা উঠে দুপুরে খাওয়া দাওয়া করে এরপরে সবাই সবার মতো করে নিজের বাসায় হচ্ছে সময়টা কাটিয়ে নিয়েছিলাম। আর আমি এমন কন্টেন্ট ক্রিয়েটর কোথাও দেখিনি যে ঈদের ভিডিও, মানে রোজার ঈদের ভিডিও একেবারে কোরবানির ঈদের আগে আগে শেয়ার দিতে। সবার হয়তো বা রোজার ঈদের ভিডিও হচ্ছে শেয়ার দেওয়া হয়ে গেছে, আমি দিব না বলে আগে পরের ভিডিও আপলোড করতে করতে হচ্ছে ঈদের ভিডিওটা একদমই পিছিয়ে গেছে, এই আর কি। আর আসল কথা হচ্ছে যেটা, সেটা হলো একটা জায়গায় একটা শ্রম দেওয়ার জন্য কোনো কিছুর একটা আগ্রহ থাকতে হয়। যেমন আমি এই কাজটা করব, এখান থেকে এই বেনিফিটটা পাবো, সেজন্য হচ্ছে আমি এই কাজটা করি। এখন এখান থেকে যেহেতু এত শ্রম দেওয়ার পরে কিছুই আসতেছে না, তাই ভাবলাম হচ্ছে মানে থেমে থেমে দেই, যখন সময় পাবো তখন দেই, এই আর কি। কিন্তু এটা আমার মোটেও উচিত হচ্ছে না, আমি জানি। সবাই আবার আমার মতো শুরু করে দিবেন না, সবাই সবার মতো হচ্ছে নিষ্ঠা দিয়ে অনেক অনেক শ্রম দিয়ে কাজ করবেন, তখনই হচ্ছে সফলতাটা পাবেন। আর আমি হচ্ছে একটু ব্যস্তও বলা যায়, যার কারণে হচ্ছে তেমন সময় দিতে পারতেছি না। একটুখানি ফ্রি হইলে তখন মন চাই একটু রেস্ট করি। এমন কে কে আছেন যে একটু কাজ করার পরে একটু সময় পেলে তখন আর আরেকটা কাজ করতে মন চায় না, একটু রেস্ট করতে মন চায়। তো এই তো এভাবেই চলছে জীবন। আর ঈদের সময়
সময় হচ্ছে আমি আগে থেকে হচ্ছে গুছিয়ে রেখেছিলাম গত বছর সবকিছু, কিন্তু এবছর হচ্ছে একেবারে ঈদের দিন মানে রাত্রেবেলা আর হচ্ছে সকালবেলায় হচ্ছে টুকিটাকি নাস্তা টাস্তাগুলো রেডি করছিলাম, আর হচ্ছে দুপুরে রান্না বান্নাও শেষ করি। এরপরে হচ্ছে সবাই মিলে হচ্ছে খাওয়া দাওয়া করেছিলাম আর কি। ঈদের দিন আর তেমন কোথাও হচ্ছে বাইরে যাওয়া হয়নি, ঈদের পর দিনই হচ্ছে যে কয় জায়গায় ঘুরেছি। তো আপনাদের ঈদ কেমন কাটলো অবশ্যই হচ্ছে জানাবেন। তো এই পর্যন্তই রাখবো ভিডিওটা। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।